বারাবণী বিধানসভার অন্তর্গত বারাবণী ব্লকে শুরু হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা পূরণের কাজ। উপস্থিত বিধায়ক অরিজিৎ রায়। বারাবণী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত জামজুরি গ্রামে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম বিতরণের এক শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, বারাবণী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবণী থানার অফিসার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ অন্যান্য ব্যক্তিগণ। এদিন এই শিবির থেকে সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ করা হয়। তাছাড়া ব্লক অফিস, পঞ্চায়েত অফিস থেকে ফর্ম দেওয়ার কাজ চলছে। আগামী দিনে এই ফর্ম ফিল আপের কাজ চলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ঘোষণার পর জেলা জুড়ে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ। এদিন বিধায়ক অরিজিৎ রায় জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য এলাকার কোনো দরিদ্র মানুষ যেন এই সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মোট 90 দিনের সময়সীমা ধার্য করেছেন, যাতে প্রতিটি মানুষ ফর্ম তোলার ও তা জমা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পান। বারাবণী বিধানসভার প্রতিটি গ্রামে গ্রামে এই ক্যাম্পের আয়োজন করা হবে। তাছাড়া ব্লক অফিসগুলোতে সাধারণ মানুষের সুবিধা পাবেন। তিনি জানান, আগে লক্ষ্মীর ভান্ডারের জন্য 1500 টাকা পেতেন, কিন্তু নির্বাচনের আগে আমরা আপনাদের কাছে এসে বলে গেছিলাম, আমরা যদি জয়ী হই তাহলে সেই 1500 টাকার বদলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা পেয়ে যাবেন, যা 1 মাসের মধ্যে সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে। আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি এবং 1 মাসের মধ্যে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এবং আমরা সেই চেষ্টা করছি যাতে করে কোনো ভুতুড়ে অ্যাকাউন্ট নয়, আপনাদের নিজস্ব অ্যাকাউন্টে সেই টাকা যায়। তার জন্যই এই নতুন ফর্ম করে ফিল আপ করা হচ্ছে। তাই সকলকে বলবো, নিজে নিজে সঠিক তথ্য দিয়ে এই ফর্ম ফিল আপ করে সরকারি সুবিধা ভোগ করুন। কত করে পেলেন? 1500। এইবারে সেই 1500 হবে কত? 3000। আমাদের এই যে সরকার, আমরা ভোটের সময় এসেছিলাম আপনাদের কাছে এবং আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি জিতি, যদি সরকার আমাদের হয়, তাহলে জেতার 1 মাসের মধ্যে এই 1500 3000 হবে, এবং যেটা লক্ষ্মী ভান্ডার ছিল সেটা অন্নপূর্ণা যোজনা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। দেখুন, 1 মাসের মধ্যে আমাদের সরকার এবং আমাদের এই সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সেই আপনাদের কথা মাথায় রেখে 3000 টাকা ঘোষণা করেছেন, এবং আমরাও যাতে সমস্ত মায়েরা এই টাকা পান, ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে যায়, সেই ব্যবস্থা করার জন্য আমরা এই নতুন করে আবার এই ফর্মটা ফিল আপ করছি। ঠিক আছে? কারণ আগে যে টাকা যেত লক্ষ্মী ভান্ডারে অনেক গন্ডগোল আছে। আজকেও আমার সকালবেলায় 2 জন এসছে আমার কাছে যে দাদা, আমার নামে তো লক্ষ্মী ভান্ডার সালানপুরে, আজকে 4 বছর ধরে কিন্তু আমার টাকা অন্য একজনের ছেলের নামে যায়। তাহলে কত গন্ডগোল আছে বুঝতে পারছো তো? তো তাহলে এটা ঠিক করা দরকার কিনা বলো? হ্যাঁ, যাতে ভালো করে নিজের টাকা নিজের অ্যাকাউন্টে যায়, তার জন্য দরকার হলে আমাদেরকে আরেকবার ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা আছে কি? কি গো মায়েরা, অসুবিধা নাই? আর তোমাদের কোনো চিন্তা নাই। আমাদের যে ছেলেগুলো আছে আমাদের, তারা তোমাদেরকে গিয়ে ঘরে ঘরে ফর্ম ফিল আপ করাবে। ঠিক আছে? কোনো চিন্তা করার বিষয় নাই। সকলে তোমাদের সঙ্গে আছে। আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে থানার ওসি এবং সমস্ত যারা পঞ্চায়েত সমিতির আধিকারিকরা আছেন, যারা আছেন, সকলে আপনাদেরকে কোথাও কোনো অসুবিধা হলে একদম চিন্তা করার কোনো দরকার নেই। ঘরে ঘরে গিয়ে ছেলেরা আমাদেরকে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দিয়ে আসবে, তোমরা পঞ্চায়েতে জমা করে দেবে। ঠিক আছে? এইসব ছেলেগুলো আছে, বুঝলে তো? তোমার আশেপাশের গাড়ি থাকে, পাড়াতেই থাকে, কোনো অসুবিধা হবে ডাইরেক্ট গিয়ে বলবে। ঠিক আছে? দেখো, আমরা যেটা কথা দিই কথা রাখি। কি আমি বলেছিলাম যে না, ভোট চাইতে আসি নাই। ভোট পেরাই গেলে মানুষ কি হয়? ও ভোট পেরাই গেছে, জিতে গেছিল, আবার কি সেটা করেছি কি? 1 মাসের মধ্যে তোমাদের কাছে এলাম কিনা? একদম এইরকম সাথে থাকো, পাশে থাকো, সব সময় আছি। আমাদের সরকার এবং আমি এমএলএ অরিজিৎ লয়, তোমাদের ঘরের জামজুরি ছিল অরিজিৎ, একদম এইটা মাথায় রাখবে। ফর্ম সবাই তোমরা পেয়ে গেছো? ফর্ম পেয়েছো তো সবাই? ঠিক আছে। আশেপাশে যদি কেউ না পেয়ে থাকে, যদি কোনো কারণে আজকে নাই, তাদেরকেও ফর্ম দেওয়া হবে। ঠিক আছে? একদম সব হবে একে একে। এরপর পেনশন, যারা পেনশন পায়, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা,
সব এক একে করবো। আর ঘর যাদের নাই ঘরও পাকা হবে, অল্প সময় দাও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলে দুহাত ভরে আশীর্বাদ করেছো, তাই আজকে আমি এমএলএ হিসেবে তোমাদের সামনে দাঁড়ায় আছি। এইরকমই ভালোবাসা আশীর্বাদ রাখবে। আমিও চাই 5 বছর তোমাদের সঙ্গে থেকে সাথে থেকে যাতে যে সমস্ত কষ্ট আছে, দুঃখ দুর্দশা আছে, সেগুলো যেন সব মুছে যায়, সকলের মুখে হাসি ফুটে, মায়েদের মুখে হাসি ফুটে, দাদাদের মুখে হাসি ফুটে, সকলের মুখে। তাই আর বেশি রোদ গরমে দেরি করাবো নাই। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম। যারা বয়সে বড় আছেন, যারা বন্ধু বয়স সমবয়সী, তাদেরকে হৃদয় থেকে অনেক 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 ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে।